الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে রহমান, সূরায়ে রহমানের প্রথম দিক থেকে 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। প্রথম আয়াত হলো আর রহমান, আল্লাহর এক গুণবাচক নাম, এর অর্থ হলো দয়াল আল্লাহ। দ্বিতীয় আয়াত হলো আল্লামাল কুরআন, এর অর্থ হলো কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াত হলো খালাকাল ইনসান, এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন। এখানে দেখা যায় প্রথমে আল্লাহ বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, পরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। বাস্তবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আপনারা কি মনে করেন, মানুষকে সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দিয়েছেন না সৃষ্টি করার পর? তাহলে মানব সৃষ্টির কাজটা আল্লাহ আগে করেছেন, আর কোরআন শিক্ষা দেওয়ার কাজটা পরে করেছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ যে কাজটা পরে করেছেন সেটা আগে বলেছেন, আর যে কাজটা আগে করেছেন সেটা পরে বলেছেন। যদি আল্লাহ বলতেন মানুষ সৃষ্টি করেছেন, তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, তাইলে কথায় এবং কাজে সিরিয়ালটা ঠিক থাকতো। বাস্তবে আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন।
কিন্তু বলতে গিয়ে আল্লাহ আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছেন, পরে বলেন মানুষ সৃষ্টি করেছে। এমনটা করলেন কেন? একটা তথ্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেই তথ্যটা হলো, একমাত্র কোরআন শিক্ষা মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করে। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষা মানুষে আর পশুতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নির্ণয় করতে পারে না। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত অথবা যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, শুধু তাদের মধ্যেই মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায়। যারা কোরআন শিক্ষায় শিক্ষিতও নয় এবং যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়, তাদের মধ্যে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না। সারমর্ম হল, কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন বলেননি, বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। এর মর্ম হল, একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা ডাক্তার গড়ার শিক্ষা হতে পারে, ডক্টর গড়ার শিক্ষা হতে পারে, ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা হতে পারে, বিজ্ঞানী বানাবার শিক্ষা হতে পারে, কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার বিবরণ আগে দিয়েছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। আমাদের একটু খোলাসা করে বোঝা দরকার, একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা কিভাবে? কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, কিন্তু মানুষ হতে পারে না কিভাবে? এই বিষয়টা বোঝার জন্য আমি দুই একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের নাম শুনে থাকতে পারে। তসলিমা নাসরিনের লিখিত বিভিন্ন সাহিত্য বইয়ের মধ্যে, উপন্যাস বইয়ের মধ্যে একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। তসলিমা নাসরিন বাংলাদেশে থাকাকালে আমার জানা মতো মেডিকেল কলেজে লেখাপড়া পাশ করে MBBS ডাক্তার হয়েছিল। যতদিন বাংলাদেশে ছিল ততদিনের মধ্যে সে মেডিকেল কলেজে লেখাপড়া করেছে, পরীক্ষা দিয়ে পাশ করে MBBS ডাক্তার হয়েছে। বুঝে থাকলে বলুন, অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এই শিক্ষিত মেয়েটা অপরপক্ষ বইয়ে লিখেছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কোত্থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। তসলিমা নাসরিন একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিবে এবং স্বামীর বাচ্চা তার পেটে নিবে, এই অধিকারই তার স্বামীর নাই। স্বামী একজন থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু বাচ্চা কোন পুরুষের কাছ থেকে তার পেটে নিবে সেটা তার অধিকার।
বুঝে থাকলে বলুন তো, একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিয়ে শুধু তার বাচ্চা নিজের পেটে নেওয়ার জন্য গরু ছাগলের দরকার হয় না একমাত্র মানুষের দরকার? একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে নিয়ে শুধু তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে। এমন পেট মানুষের হয় না হায়ওয়ান জানোয়ারের হয়? তাহলে তসলিমা আবার বলুন, অশিক্ষিত না শিক্ষিত? এই শিক্ষা কি তাকে মানুষ বানাতে পারছে না জানোয়ার? মেডিকেল কলেজের পড়া তাকে মানুষ বানাতে পারলো না কেন? কোরআন শিক্ষাও পায়নি, কোরআন শিক্ষার ছোঁয়াও পায়নি। সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, আবার কোরআন শিক্ষার আলোতে তার অন্তর আলোকিতও নয়। এমন লোক যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হতে বাধ্য। তাই আল্লাহ মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছি বলেন না, বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছে। মানুষের বংশে জন্ম হলেই মানুষ হয় না, কোরআন শিক্ষার প্রভাবে যার অন্তর প্রভাবিত, একমাত্র কোরআন শিক্ষার আলোতে যার অন্তর আলোকিত সেই মানুষ হয়। কোরআন শিক্ষার আলোর পরশ যাদের অন্তরে লাগে না, যারা শিক্ষিত হতে পারে মানুষ হতে পারে না। জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন, জ্বলন্ত প্রমাণ তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন সম্পর্কে আরো কিছু কথা আমাদের বর্তমান সমাজে আলোচনা হওয়া দরকার, যা আমার যদি স্বাস্থ্যে মানায় আর আপনারা মনোযোগে শুনেন তাহলে একটু পরে আমি বলার চেষ্টা করব। এর আগে কোরআন শিক্ষার পরশ অন্তরে না লাগলে শুধু শিক্ষার দ্বারা যে মানুষ হতে পারে না, এর আরেকটি উদাহরণ শুনুন। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, যেমন আমেরিকা আছে, ইংল্যান্ড আছে, কানাডা আছে, জার্মান আছে, ফ্রান্স আছে, ইহুদি খ্রিস্টানের যত দেশ আছে, সবগুলি দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক উন্নত মানের। কেমন উন্নত মানের? তাদের দেশের প্রতিটি সন্তানকে 6 বছর বয়সে বাধ্যতামূলকভাবে স্কুলে ভর্তি করাতে হয়। 17 বছর বয়স পর্যন্ত একাধারে লেখাপড়া চালাতে হয়। কোনো সন্তানের পিতামাতা যদি 6 থেকে 17 বছরের ভিতরে বাচ্চার লেখাপড়া বন্ধ করে, তাহলে সরকার ওই সন্তানের মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ দায়িত্বে সন্তানকে লালন পালন করে এবং লেখাপড়া করায়। বুঝে থাকলে বলুন, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিম্নমানের না অনেক উন্নত মানের? উন্নত মানের। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো যদি কোনো সন্তানের পিতামাতা তার ছেলেকে স্কুলেও পড়ায় না, মাদ্রাসায়ও পড়ায় না, সকালবেলার মক্তবেও পড়ায় না, কিন্ডারগার্টেনেও পড়ায় না, জীবনের শুরু থেকেই যদি ব্যবসা করায়, কৃষিকাজ করায়, মূর্খ বানাবার সুযোগ আছে। বাংলাদেশে এখনো কোনো পিতামাতা ইচ্ছা করলে তার সন্তানকে মূর্খ বানাতে পারে, সুযোগ আছে। ইহুদি খ্রিস্টানদের দেশে এই সুযোগটা নাই। এই জন্য তাদের দেশের শতকরা 100 জন শিক্ষিত, শতকরা 100 জন শিক্ষিত। বুঝা থাকলে বলুন তো, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না অনেক শক্তিশালী? অনেক শক্তিশালী। এবার শুনুন তাদের মনুষ্যত্বের অবস্থা। তাদের দেশের সরকারি আইন হলো, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা এবং সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বর্তমান দুনিয়ার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের দেশের সরকারি আইন
বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও কোনো অপরাধ নয়, সন্তান জন্ম দেওয়াও কোনো অপরাধ নয়, এটা তাদের অধিকার। এই অধিকারটাকে তারা মানবাধিকার বলে নাম দেয়। একটা যুবক একটা যুবতী ইচ্ছা করলেই বিয়ে ছাড়া মিলিত হওয়ার অধিকার রাখে, এটা তার মানবাধিকার। একটা যুবক একটা যুবতী বিয়ে ছাড়া মিলিত হয়ে সন্তান ইচ্ছা করলে জন্ম দিতে পারে, এটা তাদের মানবাধিকার, এটা তারা বলে মানবাধিকার। বিয়ে ছাড়া ইচ্ছা করলে মিলিত হতে পারা, বিয়ে ছাড়াই ইচ্ছা করলে বাচ্চা জন্ম দেওয়া বিবেকের কাছে মানবাধিকার নয়, পশু অধিকার। প্রত্যেকটা পশুর অধিকার আছে বিয়ে ছাড়া মিলিত হওয়ার, বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেওয়ার। আপনাদের এলাকার গাভী এবং ষাঁড় মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? আপনাদের এলাকার পাঠা পাঠি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? আপনাদের এলাকার কুকুর কুকুরি মিলিত হয়ে বাচ্চা জন্ম দেয় কিনা? বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া? তাহলে বিয়ে ছাড়া মিলিত হয়ে বাচ্চা জন্ম দেওয়া মানবাধিকার না পশু অধিকার? এই পশু অধিকারের নাম দিয়েছে তারা মানবাধিকার। মানুষের মস্তিষ্ক যখন বিকৃত হয় অবস্থাটা এমনই হয়। তাই তাদের দেশের সরকারি আইন যেহেতু বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও অপরাধ নয়, বাচ্চা জন্ম দেওয়া অপরাধ নয়, তাই তাদের দেশের ছেলে মেয়েরা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেওয়া শুরু করে। এই বাচ্চার যখন জন্ম নিবন্ধন হয় তখন কোনো বাচ্চার জন্ম তার বাবার নামে নিবন্ধন হয় না। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষের বাচ্চাগুলির জন্ম নিবন্ধন মায়ের নামে হয়, বাবার নামে হয় না। কারণ বাচ্চা জন্ম হওয়ার আগে বাচ্চার মা একদিন এক পুরুষের সাথে মিলামেশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলামেশা করে। কোন পুরুষের সাথে মিলামেশা করার কারণে তার পেটে বাচ্চা আসে অনেক সময় বাচ্চার মা নিজেই জানে না। মা নিজেই যদি জানে না কোন পুরুষের বাচ্চা আসলো তার পেটে, তাইলে এই বাচ্চার বাপ চিহ্নিত করবে কে? বাচ্চার মাই তো জানে না বাচ্চার বাপকে। কাজেই তাদের দেশে মানব সন্তান বাবার নামে পরিচয় হয় না, মায়ের নামে পরিচয় হয়। এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বাবার পরিচয় কেউ জানে না, শুধু সমাজে তার মায়ের পরিচয় জানে। এবার বলুন তো, সন্তানের বাবার কোনো পরিচয় থাকবে না, শুধু মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হওয়া, এটা মনুষ্যত্ব না পশুত্ব? তাইলে তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না মানুষের সন্তান পশুর মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এবার বলুন, মানুষ গড়ার শিক্ষা কোনটা? একমাত্র কোরআন শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা যদি মানুষ গড়ার শিক্ষা হইতো, শিক্ষিত তসলিমা নাসরিন জানোয়ার না হইয়া মানুষ হতে পারত। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা যদি মানুষ গড়ার শিক্ষা হইতো, ডক্টর আহমদ শরীফ শিক্ষিত হওয়ার কারণে মানুষ হতে পারত, শিক্ষিত জানোয়ার হইত না। কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার দ্বারা যদি মানব সন্তান মানুষ হতে পারত, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তান মানুষের মতোই জন্ম হইতো, হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হইতো না।
এবার আসেন বাংলাদেশের অবস্থা। ইহুদি খ্রিস্টানদের দেশের মোটামুটি একটা অবস্থা আপনাদেরকে শোনালাম। এবার আমার বাংলাদেশের অবস্থাটা শুনি। বাংলাদেশে যত সরকারি প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, এই সমস্ত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের আমার জানা মতো কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোনো পাঠ্য বইয়ের লেখা নেই। বাংলাদেশের প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোনো কলেজের পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাংলাদেশের কোনো ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। নাই কেন? বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব নয়, পশুত্ব, এই কথাটা লেখা নাই কেন? আপনারা কি আমার এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছেন বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মনুষ্যত্ব না পশুত্ব? এত বড় মহামূল্যবান কথাটা না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কলেজের বইয়ে লেখা আছে, না ভার্সিটির বইয়ে। কেন লেখা নাই? কারণ এই দেশের স্কুল কলেজে কোনো মুসলমানের সন্তানে লেখাপড়া করে না। কি বলেন? পড়লেও অনেক কম, না শতকরা 93 জন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সমস্ত ছাত্রদের মধ্যে শতকরা 93 জন ছাত্রছাত্রী মুসলমানের সন্তান। অথচ একটা বইয়েও লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। তার কারণ কি? তার কারণ হলো বাংলাদেশ সরকার যে সময় যে সরকার গদিতে বসা থাকে, আমি সুনির্দিষ্ট কোনো দলের কথা বলছি, আমি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না, আমি যতদূর দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কোনো সময় যে কোনো সরকার গদিতে বসা থাকে, সেই সরকার ওই স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য পরিকল্পিতভাবে একদল নাস্তিকবাদীদের হাতে সিলেবাস তৈরি করার দায়িত্ব তুলে দেয়, যাদের মন মানসিকতার মধ্যে কোরআন শিক্ষার ছোঁয়া নাই, কোরআন শিক্ষার পরশ নাই। যে সমস্ত মানুষের মনের মধ্যে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না, যে সমস্ত মানুষের অন্তরে কোরআন শিক্ষার আলো লাগে না, এই সমস্ত মানুষের হাতে দায়িত্ব দেয় তুমি প্রাইমারি স্কুলের তোমরা প্রাইমারি স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা হাই স্কুলের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা কলেজের সিলেবাসটা তৈরি করে দাও, তোমরা ভার্সিটির সিলেবাসটা তৈরি করে দাও। এমন কতগুলি লোকের কাছে দায়িত্বটা দেয় যাদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না। কোরআন শিক্ষার ছোঁয়া না লাগলে মানুষ হয় না জানোয়ার। ডক্টর আহমদ শরীফের মতো কতগুলি জানোয়ারের হাতে, তসলিমা নাসরিনের মতো কতগুলি জানোয়ারের হাতে স্কুল কলেজের সিলেবাস তৈরির দায়িত্বটা তুলে দেয়। এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হয়। যে কয়েকটা নাম বললাম, এগুলি কি জানেন আপনারা? নাস্তিক। এগুলি কি? নাস্তিক, ধর্মহীন। যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক, যারা কোনো ধর্ম মানে না এদের নাম নাস্তিক। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে মুসলমানের সন্তান নাস্তিক হয় কেন? কারণ সিলেবাস নাস্তিকদের তৈরি করা। সিলেবাস কাদের তৈরি করা?
নাস্তিকদের তৈরি করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নারী বিষয়ক কমিশন বানাইছে একদল নাস্তিক মহিলাদের দ্বারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক নারীর ব্যাপারে প্রতিবেদন পেশ করবে সরকারের কাছে, এমন কতগুলি নাস্তিক মহিলার দ্বারা, যারা ধর্মের ধারধারেরা, এমন কতগুলি নাস্তিক মহিলার দ্বারা নারী বিষয়ক কমিশন হয়েছে। এরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিবেদন পেশ করেছে। সেই প্রতিবেদনে যে সমস্ত নাস্তিক্যবাদী জঘন্যতম মনোভাব ফুটে উঠেছে, এর মধ্যে মাত্র দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। একটা হলো, যে সমস্ত মহিলারা নিজেদের শালীনতা, নিজেদের মান সম্ভ্রম, নিজেদের সতীত্ব দুটি পয়সার বিনিময়ে রাস্তার পুরুষের কাছে বিক্রি করে দেয়, এদেরকে বাংলা ভাষায় বলে পতিতা, আঞ্চলিক ভাষায় বলে বেশ্যা। আপনারা কি বলেন? বেশ্যা বললে সহজে বুঝেন না পতিতা বললে বেশি সহজে বুঝেন? বেশ্যা। বেশ্যা নারীদের পেশাটা কি? বেশ্যা নারীদের পেশা হলো কয়েকটা টাকার বিনিময়ে নিজের সতীত্ব যে কোনো পুরুষের হাতে তুলে দেয়। কয়েকটা টাকার বিনিময়ে নিজের শালীনতা রাস্তাঘাটের পুরুষের হাতে তুলে দেয়। কয়েকটা টাকার বিনিময়ে নিজের মান সম্ভ্রম পথে ঘাটের পুরুষদের কাছে বিক্রি করে দেয়। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, তাহলে এই পেশাটা মহিলাদের জন্য সম্মানজনক না চরম অপমানজনক? এই পেশা, এই চরম অপমানজনক, মহিলাদের জন্য চরম অপমানজনক এই পেশাটাকে সরকারিভাবে বৈধতা দেওয়ার, স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছে এই সমস্ত কুখ্যাত এই মহিলা কমিশন বাংলাদেশ সরকারের কাছে। এরা যদি, এদের অন্তরে যদি কোরআন শিক্ষার ছোঁয়া লাগতো, এরা যদি বুঝতো যে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া এবং মিলামিশা করা হারাম, এই কোরআনের এই বিধান যদি বিশ্বাস করত, তাহলে কি সরকারের কাছে এই প্রতিবেদন দিত যে বেশ্যা নারীদের পেশাকে বৈধতা দেওয়া হোক? আমি তো মনে করি এরা নিজেরাই বেশ্যা। বেশ্যা নারীর হাতে তুলে দিল নারীর অধিকার সম্পর্কে সরকারের কাছে প্রতিবেদন তুলে দেওয়ার জন্য। তাহলে যে নিজে বেশ্যা, সে তো বেশ্যাবৃত্তির প্রতিবেদনই তুলে দিবে সরকারের হাতে। একটা উদাহরণ। আর একটা উদাহরণ হলো, এরা উত্তরাধিকার বন্টনের ব্যাপারে কোরআনের স্বতন্ত্র আইন আছে, বিধান আছে। মানুষের জীবনের এমন কোনো স্তর নাই, মানুষের জীবনের এমন কোনো বিষয় নাই, মানুষের জীবনের এমন কোনো কিছু নাই যে ব্যাপারে ইসলামের সুষ্ঠু সমাধান নাই। ইসলামের সমাধান, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এমর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে মুমিন মুসলমানেরা, তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান হবে মানব জীবনের সব সমস্যার সুষ্ঠু সমাধান। ইসলামের একটা বিধানও অযৌক্তিক নয়। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। এই কথাটা আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। প্রথম কথা হলো, ইসলামে মানব জীবনের সব সমস্যার সমাধান আছে। কোনো একটা সমাধান অযৌক্তিক নয়, সবগুলি সমাধান চূড়ান্ত যুক্তিসম্মত। এই দুটি কথা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। বুঝে থাকলে বলুন, ইসলাম মানব জীবনের কিছু সমস্যার সমাধান না সব সমস্যার সমাধান? অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু সমস্যা হলো,
ইসলামী বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যাদের অন্তরে কোরআন শিক্ষার পরশ লাগে না, এদের মধ্যে ইসলামী বিধানের যৌক্তিকতা বোঝার যোগ্যতা সৃষ্টি হয় না। এর একটি উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন বিধানটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছে? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই বিধানটা অযৌক্তিক মনে করেন আপনারা? মনে করেন? ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া জঘন্যতম কুফরি। ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার অনিবার্য মর্ম হলো যে আল্লাহ বিধান দিল, সেই আল্লাহ যুক্তি বুঝে না। আমরা যারা বিধান বানাই যুক্তি আমরা বুঝি। এই কারণে ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া জঘন্যতম কুফরি। মানুষের জীবনে যত কুফরি কাজ আছে এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম কুফরি কাজ হলো ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া। কারণ এর মাধ্যমে আল্লাহকে যুক্তি বুঝে না সাব্যস্ত করা হয়, আর যুক্তিদাতাদেরকে যুক্তিবাদী সাব্যস্ত করা হয়। আপনারাও কি মনে করেন আল্লাহ যুক্তি বুঝে না? পণ্ডিতেরা যুক্তি বুঝে? তাহলে আল্লাহ যে ছেলেকে দিলেন 2 অংশ, মেয়েকে দিলেন 1 অংশ, যুক্তি ছাড়া? যুক্তি ছাড়া না চূড়ান্ত যুক্তি আছে? কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না যে সমস্ত নাস্তিকদের অন্তরে, যে সমস্ত বেঈমানদের অন্তরে? এরা কিভাবে বুঝবে এখানে যুক্তিটা কি আছে? এই সমস্ত মহিলারা যাদেরকে কমিশন বানায় দিছে সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য, এরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী যত আবেদন পেশ করেছে, এর মধ্যে একটা আবেদন পেশ করেছে পিতামাতার ত্যায্য সম্পদের ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে। ছেলে মেয়ের অংশ সমান দিতে হবে। আল্লাহ বলেছেন ছেলেকে দেওয়া হবে 2 অংশ, মেয়েকে দেওয়া হবে 1 অংশ। আর তারা দাবি করেছে ছেলে মেয়েকে দিতে হবে সমান অংশ। সুতরাং তাদের প্রতিবেদনটা কোরআনের অনুকূলে না বিরুদ্ধে? তারা কি যুক্তি পেশ করেছে? যুক্তি হলো নারী পুরুষের সমান অধিকার চাই। এই যুক্তির ভিত্তিতে যেহেতু নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, কাজেই ছেলেকে যে পরিমাণ সম্পদ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ সম্পদ দিতে হবে। যে সমান অধিকারের যুক্তিতে তারা এই দাবিটা পেশ করেছে। যুক্তি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? এইভাবে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, অতীতে দিয়েছে, বর্তমানে দিচ্ছে, ভবিষ্যতেও দিবে, এই সমস্ত যুক্তিবাদীদের সবচেয়ে বড় হেডমাস্টার আছে একজন। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে, এই সমস্ত যুক্তিবাদীদের একজন হেডমাস্টার আছে। হেডমাস্টার, প্রধান শিক্ষক, এটার নাম ইবলিস। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যত যুক্তি দেয় সবগুলি যুক্তিবাদীর একটা হেডমাস্টার আছে। হেডমাস্টারটার নাম ইবলিস। হেডমাস্টারের ইতিহাসটা আগে শুনুন, বাকি কথা পরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন সিজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করলো, সিজদা দিয়ে সম্মান করলো। ইবলিসকে যখন আদেশ করলেন আদমকে সিজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলল বিধানটা যুক্তিসম্মত নয়। তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল সর্বপ্রথম এই সমস্ত যুক্তিবাদীরা না সকল যুক্তিবাদীদের হেডমাস্টার? হেডমাস্টারের নাম ইবলিস। কেন আমার বিধান যুক্তিসম্মত নয়? ইবলিস বলে যুক্তি। এবার ইবলিসের যুক্তির বিবরণ শুনুন। ইবলিস বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা। মাটির মধ্যে অন্ধকার থাকে, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো,
তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয় মন্দকে সম্মান করা যুক্তিসম্মত নয়। বলুন, ইবলিস এমনি অস্বীকার করলো না আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল? আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে ইবলিসের আগে আর কেউ যুক্তি দেয়নি। সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল ইবলিস। এই যুক্তির কি কি পুরস্কার পাইল ইবলিস আগে আমরা একটু বুঝে নিই। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। বলুন কতদিন? ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বুঝে থাকলে বলেন, ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর রাজা ছিল। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। বসবাস করতে কোথায়? জান্নাতে। যুক্তি দেওয়া মাত্রই আল্লাহ বলেন, তোর ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব আমি ধ্বংস করে দিলাম। সমস্ত পৃথিবীর রাজত্ব তোর হাত থেকে ছিনিয়ে নিলাম। এক করে জান্নাত থেকে বহিষ্কার হয়। ভবিষ্যতে চিরকালের জন্য তুই আল্লাহর অভিশাপে অভিশপ্ত। আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিসে পাইল 4টা পুরস্কার। বুঝে থাকলে বলুন, আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস কতটা পুরস্কার পাইল? 1 নম্বর ৮০,০০০ বছরের ইবাদত গেল। 2 নম্বর সমস্ত পৃথিবীর রাজত্ব গেল। 3 নম্বরে জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি গেল। 4 নম্বরে চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ। এই ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলেছেন। কেন? এই কথা বোঝাবার জন্য। কিয়ামত পর্যন্ত এই হেডমাস্টারের ছাত্র যারা হবে তাদের কপালেও তাই জুটবে হেডমাস্টারের কপালও যা জুটেছিল। এই হেডমাস্টারের ইতিহাস শোনার পরে এবার তাদের ছাত্রদের কথা বলি শুনুন। এই হেডমাস্টারের যত ছাত্রছাত্রী আছে দুনিয়াতে, এর মধ্যে একটা ছাত্রীর নাম ছিল তসলিমা নাসরিন। হেডমাস্টারের যত ছাত্রছাত্রী দুনিয়াতে আছে এর মধ্যে একটা ছাত্রীর নাম তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলে কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে বলা হয়েছে, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বিধান যুক্তিসম্মত নয়। কি যুক্তি? যুক্তি হলো, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার মানেই হইল নারী পুরুষে বৈষম্য করা, নারীদের প্রতি অবিচার করা। এই যুক্তি আমার জানা মতো বাংলাদেশে সর্বপ্রথম দিয়েছিল তসলিমা নাসরিন। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, এই বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল হেডমাস্টারের কোন ছাত্রী? তসলিমা নাসরিন। তখন বাংলাদেশের সমস্ত মুসলমান একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়ে আত্মরক্ষা করেছিল। কিন্তু যাওয়ার সময় কতগুলি ডিম পেড়ে রেখে গেছিল বাংলাদেশে। সেই ডিমগুলি পরবর্তীতে ফুটেছে। তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মধ্যে ওই সমস্ত মহিলারা রয়েছে যাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মহিলা বিষয়ক প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিযুক্ত করেছে। এই সবগুলি মহিলা তসলিমার ডিম ফুটা বাচ্চা। সবগুলি মহিলা তসলিমার ডিম ফুটা বাচ্চা। তসলিমা যেই সুরে কথা বলেছিল এরা সেই সুরে কথা বলে। তাই আমরা এবার চুল ছেঁড়া বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব, তসলিমার যুক্তিটা অধিক শক্তিশালী না আল্লাহর যুক্তিটা অধিক শক্তিশালী। একটু রাখেন না বুঝা হা না করবেন না।
তসলিমার যুক্তি বুঝলেন, আমি আল্লাহর যুক্তিটা আগে বুঝাই আপনাদের। কোন যুক্তিতে আল্লাহ বললেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ? কোন যুক্তিতে তসলিমা এবং তসলিমার ডিম ফুটা বাচ্চারা বলে সমান সমান পাবে? সেই যুক্তিটা তো বুঝলেন। ছেলে মেয়ে উভয়টা একই বাবার সন্তান। ছেলের যেমন অনেকগুলি খরচের খাত আছে, মেয়েরও অনেকগুলি খরচের খাত আছে। তাই একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার মানেই হইল নারীকে সুবিচার থেকে বঞ্চিত করা। এটা হইল তসলিম।